তৌফিকুল ইসলাম খান যেরকম বললেন যে গভর্নমেন্টের বলা উচিত ছিল, স্বীকার করা দরকার ছিল যে আমরা এটা পারছি না, 7 দিন গ্যাস দিতে পারবো না বা এতদিন দিতে পারবো না, তাহলে মানুষকে হয়তো বোঝানো যেত। গভর্নমেন্ট তো বলে নাই, উনি বোঝেন, গভর্নমেন্ট বোঝেন না কেন? কি মনে হয় আপনার, গভর্নমেন্ট কি মনে করে যে এটা বললে শেষ পর্যন্ত পাবলিক তাদের বিরুদ্ধে চলে যাবে? তারা আপনার পলিটিক্যালি আসছে, তো তারা পলিটিক্সটা আগে বুঝবে, আগে ইকোনমিক্স বুঝবে না। আসলে আমাদের দেশের এই সাকসেসিভ গভর্নমেন্টগুলো সবগুলোরই একটা টেন্ডেন্সি কি, এরা সবসময় আগের বছরের থেকে একটা বড় বাজেট দিবে, আগের বছরে যে সমস্ত কমিটমেন্টগুলো হয়েছিল ইমপ্লিমেন্ট হয়েছে কিনা সেদিকে নজর নেয়, তার থেকে আর একটু বড় আর একটু বেশি কমিটমেন্ট করে। এই বছরে যখন এই নতুন গভর্নমেন্ট যখন বাজেট ডিক্লেয়ার করবে, তখন সবাই আমরা বলেছিলাম বা প্রেডিক্টও করেছিল যে এই বছর এত বড় বাজেট দেওয়ার দরকার নেই, বরঞ্চ বাজেট কেন ইউটিলাইজেশন হয় না, ডেভেলপমেন্ট বাজেট স্পেশালি, সেই সমস্ত কারণগুলো বাজেটে আসতে হবে এবং সেগুলো অ্যাড্রেস করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। মানে ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বা আপনারা কি মনে করেন, বাজেট যদি একটু ছোট হতো তাহলে কি লোকজনের কাছে সরকার অপ্রিয় হয়ে যেত? আমার মনে হয় না, কারণ পিপলের মানে লোকজনদের মেন্টালিটি এবার কিন্তু অনেক পজিটিভ ছিল। লোকজন কিন্তু অন্তত এতটুকু, আমার মনে হয় যেন, এটা আমার মনে হচ্ছে যে তারা কিন্তু বুঝতো যে না, গভর্নমেন্ট তো একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আসছে, 2 বছর 2.5 বছর পর আবার একটা নতুন গভর্নমেন্ট আসছে, সুতরাং এই সময়ে আমাদের অত এক্সপেকটেশন করাটা ঠিক হবে না। আমার মনে হয় তো তখনই যদি তারা যদি একটু মানে একটু রেখে টেকে যদি কমিটমেন্টগুলো করতো, তাহলে ডেফিনেটলি মানুষজন অ্যাকসেপ্ট করে নিত। বরঞ্চ এখন যদি তাকে যদি এই লোয়ার লেভেলে যদি কমিটমেন্ট করতে হয়, তাহলে কিন্তু এটা এখন আবার অ্যাকসেপ্ট না হবে। আপনি বড় কমিটমেন্ট করে গ্যাসই দিতে পারছেন না, তাদেরও বেশি অসন্তুষ্ট হচ্ছে, বেশি ক্ষিপ্ত হচ্ছে। অসন্তুষ্ট বলতে পারে তাদের ক্ষোভ প্রকাশ করছে তারা। জি, সুতরাং আসলে আমাদের এই বাজেটের সাইজটা এত বড় করা উচিত ছিল না। সেটা আবার আগের মতোই হবে, ইউটিলাইজেশন হবে না, আবার একটা রিভাইজ বাজেট আসবে। তারপরে আমরা বলছি কেন প্রথম থেকে আপনি এটা কমিয়ে যে রাখেন, তাই না? তারপরে ধরেন এখন এই ইনভেস্টমেন্টের কথা, এই যে তৌফিক সাহেব বলতেছিলেন যে ইনভেস্টমেন্ট যে করবে, ইনভেস্টমেন্টে ধরেন একদিক দিয়ে ব্যবসায়ীরা বলতেছে বা প্রাইভেট সেক্টর বলতেছে যে আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট খুব বেশি, এবং প্রাইভেট সেক্টরে চাপে পড়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকও এখন আপনার সেই নীতি সুদের হার 10% থেকে 9.5%। আমি বলছি 9.5% আনলে 10% এর জন্য লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট খুব বড় একটা ইম্প্যাক্ট হবে না। তবে এখন যদি আমি আসলে যেটা বলি যে রিয়েলি যদি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট যদি ওদের যে সাস্টেনেবলি কমাতে চায়, তাদের যে দুর্বলতাগুলো সেগুলো অ্যাড্রেস করতে হবে, যেমন কস্ট অফ ব্যাড ডেট, তাই না? তাদের এত বড় এনপিএল সাইজ, এটার একটা খরচ আছে না? তো এইগুলো আপনাদেরকে কমাতে হবে, বা তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ওরা চেষ্টা করুক। না, এইগুলো না করে ওরা লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাবে কিভাবে? পলিসি রেট কমিয়ে দিবে, ওদিকে আবার ব্যাংকাররা কি করবে? ডিপোজিটারদের উপর রেটও কমিয়ে দিবে। তো যার ফলে ডিপোজিটার একদম অসহায়, এবং ওরা কিন্তু ইভেন তারা তো রিয়েল রেট অফ ইন্টারেস্টও পাচ্ছে না। একে তো আর রিয়েল রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে না, অন্যদিকে আবার বাংলাদেশ ব্যাংক এটা সব বড়োয়ারদেরকে স্যাটিসফাই করার জন্য তারা আপনার এই লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমানোর জন্য পলিসি রেট কমিয়ে দিচ্ছে। আসলে ডিপোজিটারদের ইন্টারেস্ট কেউ দেখছে না, কিন্তু যেমন ডিপোজিটারদের ইন্টারেস্ট যদি না দেখে, তাহলে তো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক তার আসল ফাংশনই পারফর্ম করলো না। সুতরাং এখন এই দুইটা সাইড তাকে সেন্ট্রাল ব্যাংকে ম্যানেজ করতে যায়, সেন্ট্রাল ব্যাংক আসলে বিপাকে আছে। তা আমি বললাম যে আসলে এই বাংলাদেশের এই আর্থিক অবস্থায় দুরবস্থার জন্য যারা দায়ী, তাদেরকে লক্ষ্য করে কিন্তু কোনো ধরনের মেজার নেওয়া হচ্ছে না। সমস্ত দেখেন এখনো পর্যন্ত যতগুলো সেন্ট্রাল ব্যাংক যতগুলো মেজার দিচ্ছে, সব কিন্তু ওই বড়োয়ারকে ফেসিলিটেট করার জন্য, তাই না? আপনি দেখেন কিছুদিন আগে লোন রিস্ট্রাকচারিং করার জন্য একটা সার্কুলার দিল, মনে হয় যেন এগুলো টাকা পয়সা ছাড়াই এগুলো রিস্ট্রাকচারিং করে দিবে, তাই না? এখন আবার দেখেন আবার 10% থেকে 9.5% নামিয়ে আনলো সব। কিন্তু ডিপোজিটারদের যে একটা রিয়েল রেট অফ ইন্টারেস্ট অফার করতে হবে, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে, সেদিকে কিন্তু কোনো নজর টজর নেই। তো সুতরাং এইসব ব্যাপারগুলো তো অ্যাড্রেস করতে হবে, দ্রুত অ্যাড্রেস করতে হবে, তাড়াতাড়ি অ্যাড্রেস করতে হবে।